রাতে বাচ্চারা আবদার করলো আলুর পরোটা খাবে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। আটা, লবণ, পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। এখানে কয়টা আলু টুকরো করে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে কয়টা হাঁড়ি পাতিল ছিল, এগুলো মেজে ধুয়ে নিলাম। সেখানে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন কয়টা শুকনো মরিচ, পেঁয়াজ ভেজে নিলাম। আলুগুলো চিলিয়ে ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানো হয়ে গেছে। এখানে একটু সরিষার তেল মিশিয়ে নিব। এখানে মেখে রাখা আটাগুলো মধ্যে আলুর পুর ভিতরে দিয়ে ডো বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে বেলে নিব। আস্তে আস্তে বেলতে হবে যাতে আলু পুরগুলো বেরিয়ে না যায়। বেলা হয়ে গেছে, একটা তাওয়ার মধ্যে সেঁকে নিব। হালকা একটু তেল দিয়ে একটু ভালোভাবে উল্টিয়ে সেঁকে নিলাম। এদিকে বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে রুমগুলো গুছিয়ে নিলাম। ফ্রিজ থেকে মাছ বের করে বেগুন, কাঁকরোল চিকন করে কেটে নিলাম। শুটকি দিয়ে রান্না করে কেটে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচ দিয়ে পরিমতন দিয়ে হালকা একটু তেল দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। আর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিলাম। ওইদিকে শুটকিগুলো একটু নাড়িয়ে দিলাম। পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে এটা আরো 10 মিনিট রান্না করলাম। ওইদিকে শুটকি আমার হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। আমার এদিকে ভাতও রান্না হয়ে গেছে। এই ছিল সকালে এবং দুপুরের রান্না বান্না আমার।